হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিম কার কার পছন্দ বলো তো? আমার তো ভীষণ 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 পছন্দ। আমি সত্যি ভীষণ পছন্দ করি ডিম। সেটা পোচ করে দাও, রান্না করে দাও, সেদ্ধ করে দাও, যেভাবে দাও, আমার ডিম ভীষণ ভালো লাগে। আজকে একটা ডিমের রেসিপি করছি, আর রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম। যারা যারা ডিম পছন্দ করো তাদের কাছে নিশ্চয়ই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, আর যারা পছন্দ করো না তারাও একবার দেখে নিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে খেয়ে ডিম খেতে ভীষণ পছন্দ করো সেটাও কিন্তু জানাবে। এখানে দেখতে পাচ্ছ একটা বোলের মধ্যে আমি 3টে ডিম নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ডিম নেই। কুসুম দেখে তোমরা বলতেই পারো এখানে অনেকগুলো ডিম নিয়েছে, একদম না। আজকে যে ডিমগুলো নিয়ে এসছে তাতে একটা ডিমের মধ্যে 2টো করে কুসুম আছে, সেজন্য অনেকগুলো কুসুম দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ অল্প পরিমাণে ডিমের মধ্যে দিয়েছি নুন, আর দিয়েছি বেশ অনেকটা ধনেপাতা। এখানে আমি আর কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট ধনেপাতা দিয়েই আমি ডিমটা ভাপিয়ে নেব। কীভাবে করছি স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে। দেখো, একটা কেক টিনের মোল্ড নিয়ে নিয়েছি, তো এতেই আমি ডিমটা ঢেলে দেবো। তার আগে একটুখানি তেল দিয়ে আমি ব্রাশ করে দেব। ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করতে পারো, আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, হাত দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। আর এইভাবে একবার রান্না করে দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর একদম কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করা যায়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। চোখে যদি সুন্দর না লাগে তাহলে খাবারের প্রতি আগ্রহ কি জন্মায় বলো তো? আর দেখতে পাচ্ছ ডিমটা ঢেলে দিয়েছি আমি। আর এটা আমি চাইলে ওভেনে দিয়ে করতে পারতাম, তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা প্যানের মধ্যে দিয়ে এই ডিমটা ভাপিয়ে নিতে পারি। উপরে অবশ্যই একটা লিড দিয়ে দেবে, তাইলে ডিমটা ভাপানোর সময় খুব সুন্দরভাবে আর কম সময়ের মধ্যে ভাপিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমি একটা নিচের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম। মাত্র 10 মিনিট লেগেছে এটা হতে, ঠিক আছে? খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি, একটু হালকা ঠান্ডা করে অবশ্যই কেটে নিও। হ্যাঁ, গরম থাকা অবস্থায় কাটতে যেও না, তাহলে সুন্দরভাবে বেরিয়ে আসবে না। আমি তো চোখো চোখো করে কেটে নিয়েছি, তোমাদের যেরকম শেপ দিতে ভালো লাগে, যেরকম সাইজের কাটতে ভালো লাগে সেরকম সাইজের কেটে নেবে। বুঝতে পারছো কি সুন্দরভাবে এটা ভাপিয়ে গেছে। আমি একটা প্যানের মধ্যে মানে প্লেটের মধ্যে সমস্ত কিছু কেটে কেটে ছোটো ছোটো পিস করে করে নিয়ে নিয়েছি। একদম ছোটও না, একদম বড় না, আমি আমার মতো করে সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো মনের মতো সাইজ করে কেটে নেবে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়ে তেলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি বেশ এখানে অনেকটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু একটুখানি মাখা মাখা টাইপের করব, সেজন্য একটুখানি পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি। আর পেঁয়াজটা খেতে আমার ভীষণ ভালো লাগে গো, বুঝতে পেরেছো? এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে দিয়ে দেবো নুন, বাকি উপকরণ দিয়ে দেবো একে একে। আমার ছেলে মেয়ে বারবার বলছে, মাম্মি এটা আগে বানাওনি কেন? তাহলে তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগছিল। বলছে পনির পনির একটা ফ্লেভার আসছিল, ফ্লেভার বলতে ফিল আসছিল। বলছে দেখে মনে হচ্ছে যেন পনিরের তরকারি, কিন্তু খেতে গেলে বোঝা যাচ্ছে এটা ডিমের তরকারি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে, আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে, আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা আমি একসাথে করে রাখি, আলাদা আলাদা করে করি না, একসাথে দিয়ে দিলাম। হয়ে গেল। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। 2টো লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিলে তরকারির কালারটাও সুন্দর হয় আর খেতেও ইয়ামি লাগে। এখন টমেটোর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আর কালারটা একটুখানি যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম দিয়েছি, চোকো চোকো করে দিয়েছি। যে সাইজের আমি ডিমগুলো পিস করেছি সেই সাইজের করেই আমি কিন্তু ক্যাপসিকামটা দিয়েছি, তাতে দেখতে সুন্দর লাগে। আর এখন মশলা দিয়ে দেবো, রেগুলার যে মশলাগুলো আমরা খাই সেগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা একটু লালচে লালচে আসে, বুঝেছো? আর অবশ্যই একটুখানি তোমরা ব্ল্যাক পেপার দিও, তাইলে খেতে ভীষণ টেস্টি হয়। আর নামানোর আগে গরম মশলা অবশ্যই দেবে। আমার গরম মশলা বাসায় ছিল না বলে আমি দিতে পারিনি, তবে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে, স্মেলটা ভালো পাবে। দেখতে পাচ্ছ কি মিষ্টি একটা কালার এসছে, এটাই আমি চেয়েছিলাম, এরকমই একটা মিষ্টি কালার আমি চেয়েছিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব, জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব ডিমের পিসগুলো। আমার না এই কালারটা ভীষণ ভালো লাগে তরকারির মধ্যে।
সমস্ত রকমের কালারই ভালো লাগে। কালার মানেই হচ্ছে মনের খুশি, মনের আনন্দ। আর এইভাবে কেউ একবার অবশ্যই বানিয়ে খাবে। আর যারা যারা বানিয়ে খাবে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, প্লিজ একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ। আর দেখতে পাচ্ছ আমি ফুটানোর আগে ডিমের পিসগুলো বসিয়ে দিচ্ছি আর কভার করে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। অলরেডি বলক চলে এসছে। এখন আমি লিড লাগিয়ে এটা রান্না করে নেব, সেটা হয়তো দেখানো হয়নি। দেখতে পাচ্ছ আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। ডিমের যে পিসগুলো সেটা অনেকটা বড় হয়ে গেছে, বুঝেছো? আর একটা দিয়ে দিলাম বাটার। বাটারটা দিয়েছি আরও ফ্লেভারটা ইনহ্যান্স হওয়ার জন্য, বুঝতে পেরেছো? যদি না থাকে কোনো দেওয়ার দরকার নেই, ঘি থাকলে ঘিও দিতে পারো। বাটারের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আর খেতেও ইয়ামি লাগে। আর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম ডিমটাকে, বুঝতে পেরেছো? কেমন হয়েছে কালারটা? একদম রেডি হয়ে গেছে আমার ডিমের তরকারি। নামানোর পরে দেখতে পাচ্ছ কি মাখা মাখা হয়েছে। এটা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালো খাওয়া যায় আর ভীষণ টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর যদি ভিডিও ভালো না লাগে সেটাও তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি একদম মন খারাপ করব না। তোমাদের সবাইকে আমার তরফ থেকে, এই প্রীতির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে। টাটা, বাই বাই বন্ধুরা। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।